আজ বাড়িতে মানে বানানো হবে রাইসনের জন্য খাবার। তো এবারে তো রাইসনের 1 বছর বয়স হয়ে গিয়েছে, তো এবারে ওকে বাড়ির খাবার খাওয়ানো হবে। তো চালে ডালের যে খাবারটা বানানো হয় বাড়িতে, তো সেই খাবারটা আজকে বানানো হবে। তো এই যে দেখো খাবার বানানোর জন্য এইখানে নেওয়া হয়েছে 100 গ্রাম মুগ ডাল। তো 100 গ্রাম মুগ ডাল, আর সাথে নেওয়া হয়েছে 100 গ্রাম ছোলার ডাল, আর নেওয়া হয়েছে 100 গ্রাম মুসুরির ডাল। তো 3 রকম ডাল নেওয়া হয়েছে। আর সাথে নেওয়া হয়েছে গোবিন্দভোগ চাল 200 গ্রাম। আর হচ্ছে যে আমরা যে চালটা ঘরে ভাত খাই, আমাদের যে ভাতের চাল, তো সেই চালটা 200 গ্রাম। তো মোট হচ্ছে চাল হচ্ছে 400 গ্রাম, আর হচ্ছে যে কলাই হচ্ছে যে 300 গ্রাম। তো আর বাদাম ভুট্টা এগুলো এখন দেব না। তো আমাদের এক মামিমা হচ্ছে যে মানে তার ছেলে মেয়ের জন্য এই খাবারটা বাড়িতে বানিয়েছিলেন। তো প্রথমে ওই ডাল চাল দিয়ে বানিয়ে খাইয়েছিলেন, তারপরে আস্তে আস্তে অভ্যাস করে ওর মধ্যে বাদাম, তারপরে ভুট্টা, গম এইসব মানে মিশিয়েছিলেন। তো তার কাছ থেকেই এই খাবারটা কীভাবে বানাবো জেনে এসেছি। তো আমরাও তাই এখন প্রথম ওই অল্প অল্প নিয়ে রাইসনের জন্য বানিয়ে দেখব ও খাচ্ছে কিনা। তো ও ঠিকঠাক মতো খেতে পারলে তারপরে হচ্ছে যে আবার এর সঙ্গে ওই বাদাম ভুট্টা ওইসব যোগ করা হবে। ব্যাস, সমস্ত চাল ডাল ভালো করে মিশিয়ে মা এই যে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছে, আর যাতে এর মধ্যে ওই যে চাল বা ডালের যে মানে গুঁড়োগুলো সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে দেখো মা ভালো করে সবটা পরিষ্কার করে নিয়েছে, 5-6 বার ধরে জল দিয়ে ভালো করে ধুয়েছে। আর এইখানে এই কাপড়টার মধ্যে ভালো করে মিলে দিয়েছে। তো ওই আর চাল ডালটাকে ভালো মতো করে শুকাতে হবে। আর আজকে রোদটাও খুব ভালো উঠেছে, তো মনে হচ্ছে তো চাল ডালটা ভালো করেই শুকিয়ে যাবে। তো এই যে দেখো এই কাপড়টার ওপর ভালো করে বেশ চারিদিকে মিলে চাল আর ডালটা শুকাতে দিয়ে দিয়েছে। ব্যাস, আজ এত রোদের জোর হয়েছিল যে চাল ডালটা ভালো মতো করে শুকনো হয়ে গিয়েছে। আর এখন দেখো এই চাল ডালটাকে ওই শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। তো মা এখন ভাজতে বসিয়ে দিয়েছে। আর হচ্ছে যে মানে এটার কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত এই চাল ডালটাকে ভালো করে ভাজতে হবে। এই যে দেখো চাল আর ডালটা কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আর পুরো কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এই যে ছোলার ডালের কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তো মুসুর ডালটাও তাই, আর চালটাও একটু অন্যরকম লালচে লালচে ধরনের হয়ে গিয়েছে। তো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এবার এইটাকে ওই মিক্সির কৌটোর মধ্যে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। ব্যাস, খাবারটা দেখো গোড়ানো হয়ে গিয়েছে, বেশ মিহি করে গুঁড়ানো হয়ে গিয়েছে। আর এবারে এখন এইটা একটু ঠান্ডা হোক, তো ঠান্ডা হলে তারপরে কৌটোর মধ্যে কুড়িয়ে রাখবো। তো যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিয়ে রাইসোনাকে খাওয়াবো। এই যে দেখো এই ডিব্বাটার মধ্যে কুড়িয়ে রেখেছিলাম রাইসোনার খাবারটা। তো রাইসোনাকে 2 দিন খাইয়েছি এই খাবারটা। তোমাদের সঙ্গে আজ শেয়ার করব যে কিভাবে খাবারটা বানাই। তো এই যে দেখো এই চামচটা দেখতে পাচ্ছ, তো এই চামচটার 1 চামচ রাইসোনার জন্য নিচ্ছি। তো 1 চামচই ওর লাগে, 1 চামচের বেশি দিলে ও অতটা খেতে পারে না, তো 1 চামচই ওর লাগে। তো এই যে 1 চামচ খাবারটা নিয়ে নিলাম, আর এর সাথে দিয়ে দিলাম 1 গ্লাস পুরো ভর্তি 1 গ্লাস জল। এই খাবারটা হতে কিন্তু বেশ টাইম লাগে, ওই আধ ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে। আর এই যে দেখো গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখে দিয়েছি। তো প্রথমে একটু ঢাকা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দেবো। তো এই যে দেখো জল দিয়ে এখন এবারে একটু ঢাকা দিয়ে দিই, তো ফুটে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। ব্যাস, ভালো মতো ফুটে গেছে। এবারে চলো একটু ভালো করে নেড়ে নিই। আর হচ্ছে যে এইটা মানে গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিলে কি বলতো, বেশ মানে ভিড়ভিট করে ফুটবে, বেশ তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর একেবারেই হাই ফ্লেমে রেখে দিলে খাবারটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে না। ডাল চাল এগুলো তো সেদ্ধ হতে সময় লাগবে। তো মোটামুটি ওই মানে একেবারেই লো ফ্লেম করলে আধ ঘন্টা 40 মিনিটের মতো লাগে, আর হাই ফ্লেমে রান্নাটা করলে খাবারটা তৈরি করলে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো এই যে দেখো ভালো মতো ফুটে গেছে। তো ভালো করে নেড়ে নিলাম, নিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিলাম। তো এবারে মাঝে মধ্যে ওই একবার করে ঢাকা খুলে একবার খাবারটা নেড়ে নেব।
প্রায় 10-15 মিনিট হয়ে গিয়েছে। তো দেখো অনেকটাই মানে জলটা শুকিয়ে গিয়েছে। তো এই যে দেখো কেমন ভিড়ভিট করে ফুটছে খাবারটা। তো আরও একবার মানে খুন্তি দিয়ে খাবারটা একটু চারিদিকে যেগুলো লেগে গিয়েছিল তো সেগুলো একটু ভালো করে নেড়ে দিলাম। আর এই যে দেখো খাবারটা কেমন কী সুন্দর ভিড়ভিট করে ফুটছে। তো খাবারটা প্রায় ওই হাফ সিদ্ধ হয়েছে, তো এখন হাফ সিদ্ধ হতে হবে। তো চলো আবারও ঢাকা দিয়ে দিই। ব্যাস প্রায় 35 মিনিট সময় লেগে গেল। আর এই যে দেখো কতটা জলটা শুকিয়ে গিয়েছে, তো একেবারেই পুরোপুরি পারফেক্ট হয়েছে। তো আর এর থেকে বেশি জলটা শুকাবো না, তার কারণ রাইসোনা মানে ওই শক্ত শক্ত করে বানালে, ওই পায়েসের মতো করে বানালে খুব একটা খেতে পছন্দ করে না। কিন্তু এরকম মানে একটু জল জল রাখলে ওকে গঁদলে করে খাওয়ানো হয়, ও খাবারটা চামচে করে খেতে চায় না, কিন্তু ও এই গঁদলে করে খাওয়ালে খায়। আর এই খাবারটাও শুটো করে গিয়েছে, কোনো অসুবিধাও হয়নি। আর এই যে দেখো গুড়ের বাতাসা নিয়েছি, তো এটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তো এখন খাবারটা একটু ঢাকা দিই, তো একটু পরে ঠান্ডা করতে দিয়ে রাইসোনাকে খাওয়াবো। আর বাতাসাটা দেওয়ার পর দেখো খাবারের কালারটা পুরোপুরি একেবারে অন্যরকম হয়ে গিয়েছে। তো সাদা সাদা দেখতে লাগছিল, কেমন কি সুন্দর লাল হয়ে গিয়েছে, ওই পুরো পায়েসের মতো দেখতে হয়ে গিয়েছে। আর এই খাবারটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত। এই যে এই থালাটাতে খাবারটা ঠান্ডা করতে দিয়েছিলাম, তো এই যে দেখো গদলে করে মা এখন রাইসোনাকে খাবারটা খাইয়ে দিচ্ছে। তো ও তো হচ্ছে যে চামচে করে খেতে চায় না খাবারটা, ওই জন্য ওকে জোর করে এই গদলে করেই খাওয়াতে হয়। আর রাতের দিকে ওকে খাবারটা খাওয়াই ওই 7:30 সন্ধ্যা 7:30-8টার সময়। তো সন্ধ্যাবেলা খাইয়ে দিলে ও এরপরে ঘুমিয়ে পড়বে। তো সারা রাত ও আর মানে খাবার খায় না, তো শুধুমাত্র ওই ব্রেস্ট ফিড করে, ব্যাস ওর মানে সারাটা রাত হয়ে যায়। তো এই খাবারটা খেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে, তো ওই জন্য ওকে ওই 7:30-8টার সময় খাওয়াই। তো এই যে দেখো মা এখন রাইসোনাকে খাবারটা খাওয়াচ্ছে, আর রাইসোনা দেখো সমানে কেঁদে যাচ্ছে। খেয়ে নাও, ওই গো খেয়ে নাও। এই তো হয়ে গেছে, আর একটু আছে। এবার গেছে, এই গেছে, এই তো এই তো হয়ে গেছে। ও দেখি এই তো রাইসোনা শোনা মেয়ের মতো খেয়ে নিয়েছে। ওই গো এবার ঘুমো পেয়ে গেছে, এসো ঘুম পাড়িয়ে দেবো, এসো কাঁদনি। না না না